আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিবার, সমাজ ও রাষ্ট্রে পচন ধরেছে। বেনামাজির সংখ্যা বেড়ে চলছে। সুদ, ঘুষ, দুর্নীতি মহামারীর আকার ধারণ করেছে। জেনা, ব্যভিচার, সন্ত্রাস, সহিংসতা, লুটপাট, এসব অপরাধগুলো মানুষ প্রতিযোগিতার ভিত্তিতে করছে। সরকার আসে, সরকার যায়, সনদ হয়, সংবিধান হয়, জাতির কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন হয় না, রাষ্ট্রের কোনো সংস্কার হয় না। তার মূল কারণটা কি? লক্ষ্য করে দেখতে পাই, পরিবার, ব্যক্তি যখন ভালো হয় পরিবার ভালো হয়, পরিবার যখন ভালো হয় সমাজ ভালো হয়, সমাজ যখন ভালো হয় রাষ্ট্র ভালো হয়। এটা বুঝতে পারছেন? সব কিছুর আগে সংস্কার করতে হবে চরিত্রকে। ভোগবাদ, পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকলে মানুষ ভোগবাদী হয়। আর ভোগবাদী মানুষ অপরাধকে অপরাধ মনে করে না, গুনাহের কাজ সে পরম যত্নের সাথে করে। বলেন নাউজুবিল্লাহ। ইমানের মৌলিক বিশ্বাসগুলোর অন্যতম বিশ্বাস আখেরাতের বিশ্বাস। আখেরাত আছে, কবর থেকে আল্লাহ জিন্দা করবেন, হিসাব নিকাশ গ্রহণ করবে। ঠিক কিনা? কথা বোঝা যাচ্ছে? সেই কথাগুলো ব্যাখ্যা করতেই সূরা বাকারা থেকে 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর কুদরতকে তোমরা কিভাবে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, তিনি তোমাদের জিন্দা করছেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি হাসরে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সকলেই সম্মিলিতভাবে মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। বলেন সুবহানাল্লাহ। পরকালে আমাদের উঠতে হবে কিনা এটা বিশ্বাস করি। পরকালের এই বিশ্বাস ছাড়া মুসলমান হবার সুযোগ আছে? কিন্তু বিশ্বাসটা যদি দৃঢ়ভাবে হতো তাহলে আমরা নামাজ ছাড়তাম না, গুনাহ করতাম না, অন্যায় করতাম না, হিসাবের দিনটাকে হিসাব করে চলতাম। ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, 1 লক্ষের উপর পয়গম্বর মানব জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। নবীগণ 5টা বিষয়ে একমত ছিলেন। কটা বিষয়? আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন সকলেই প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা তাওহীদ। এটা কি? লাখের উপর পয়গম্বর এই কথার প্রচার করেছে। মাইকম্যান, কথা শোনো, তুমি একটু বেশি কথা বলো, সাউন্ডটা কানে লাগে, এটা কইলো না, রিল্যাক্স করে দাও। আমি বলছি আওয়াজ কম হোক, স্পষ্ট হোক।
এটা তাওহীদ। এটা কি? বাস এই অবস্থায় থাকে। পিছে বসে একটু। লাখের উপর পয়গম্বর প্রচার করেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? দ্বিতীয় যে বিষয়ে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী প্রচার করেছেন তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূলুল্লাহর প্রচার করে গেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলগণের নেতা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রাসূলগণের নেতা এবং তিনি সর্বশেষ নবী। সুবহান। এখন একটা প্রশ্ন আসে না, আমাদের প্রিয় নবী আসলেন ১৫০০ বছর আগে, বাকি সব নবী এসেছেন ওনারও আগে। তো যারা আসলেন আগে তারা জানলেন কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী? প্রশ্ন আসে না? একটা হাদিস শোনাচ্ছি। وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বর্ণনা করেন, আমি আল্লাহ রসুলের নূরের জবান থেকে নিজের 2 কানে শুনেছি, তিনি বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। আদম নামে কারো অস্তিত্ব যখন ছিল না তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। সেজন্য আদম থেকে ঈসা সব নবী জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। সুবহানাল্লাহ। কয়টা বিষয় নবীগণ প্রচার করছেন? একমত ছিলেন? কয়টা বিষয়? তৃতীয় যে বিষয়ে সকল নবী রাসূলগণ একমত ছিলেন সেটা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদাহ, দাসত্ব বা গোলামি হবে একমাত্র আল্লাহর জন্যে। চতুর্থ যে বিষয়ে সমস্ত পয়গম্বর একমত ছিলেন তা হচ্ছে সালাত বা নামাজ। এমন একজন নবী আল্লাহর পক্ষ থেকে আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়ার কথা বলেন নাই। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাত বা পরকাল। লাখের উপর নবী আখিরাতের কথা মানব জাতিকে সংবাদ দিয়েছেন। আমাদের আলোচ্য বিষয় কোনটা? কথা বলে। পঞ্চমটা কোনটা? জোরে। আল্লাহ কত সুন্দর পরিবেশ দিছে, একদম এয়ার কন্ডিশনের মতো, বাতাস ঠান্ডা। এর চেয়ে আরামদায়ক পরিবেশ আর হয় কি? যদি রৌদ্র থাকতো একটু কষ্ট হইতো, কালকে বৃষ্টি না হইতো তো ঘাম ঝরতো, ঠিক কিনা? আল্লাহ খুব দয়া করছেন আপনাদের উপর। প্রিয় ভাইরা, আমাদের আলোচ্য বিষয় পঞ্চমটা আখেরাতের বিশ্বাস। আমাদেরকে আবার আল্লাহ জিন্দা করবেন, আখেরাতে হিসাব নেবেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সকল পয়গম্বর আখেরাতের কথা বলছেন, কিন্তু সকল পয়গম্বরের উম্মতি কাফের যারা ছিল আখেরাতকে অস্বীকার করছে। অস্বীকার কেন করছে? তাদের একটা জিনিস বুঝে আসে নাই, যে মৃত্যুর পর মাটির সাথে মিশে যাব, আবার আল্লাহ জিন্দা করবেন কি করে। নূহ আলাইহিস সালামের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তিনি যখন তাদেরকে আখিরাতের কথা বললেন, তারা হাসি তামাশা করে বলতে লাগলো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড় হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার আমরা জিন্দা হব, তাও কি হয়? নূহের মাথা খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? মক্কার কুরাইশ কাফেররা আখিরাতের কে অস্বীকার করলো। আল্লাহর হাবিব যখন আখিরাতের কথা বললেন, ওরাও অস্বীকার করে বলল, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। দুনিয়ার জীবনটাই তো জীবন, আমরা বাঁচি এবং মরি, সময় আমাদেরকে ধ্বংস করে। বলেন নাউজুবিল্লাহ। ওরাও আখিরাতকে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন তারা আরো বলল, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। মক্কার কুরাইশরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাদেরকে হাসরে উঠাবেন, এটা সম্ভব? আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদেরকে আল্লাহ জিন্দা করবেন, শুধু আমাদেরকে না, আমাদের বাপ দাদাকেও জিন্দা করবেন, এটা কি হয়? আল্লাহ বললেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, শুধু তোমরা নয়, দুনিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামত তক যত মানুষ ছিল আর আছে আর থাকবে, সবাইকে আল্লাহ তাআলা হাসর ময়দানে একদিন জমা করে দিবে। সুবহান। আমি একটা তথ্য দিচ্ছি, খুব কান পেতে শুনবেন, না বুঝলে কিন্তু প্যাঁচ লাগবে। মক্কায় যত কাফের ছিল রাসূলুল্লাহর জামানায়, তাদের নেতা ছিল আবু জাহেল। কে? কথা বলতে হবে। সবচেয়ে নিকৃষ্ট কাফের ছিল মাত্র 25 জন। কাফের তো ছিল অনেক, সবচেয়ে উগ্র কাফের ছিল কয়জন? 25 জন। এই 25 জনের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের অন্তরসমূহে আল্লাহ সিল মেরে দিয়েছেন, কানসমূহে সিল মারছেন, দৃষ্টির সামনে তুলে ধরছেন পর্দা। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তানবীরুল মিকবাস বিন তাফসির ইবনে আব্বাস এই তথ্য এসেছে, তিনি বলেন 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করছেন খাসভাবে, বাকিদের জন্য হুকুমটা আম। 25 জনের জন্য খাস, বাকিদের জন্য কোরআনের মুজিজা। এই 25 জনের একজনও মুসলমান হইতে পারে না, একজনও। তবে আশ্চর্য হবেন, আবু জেহেল সহ 25 জন কাফেরের প্রত্যেকেই বিশ্বাস করত আল্লাহ আছে। এটা বিশ্বাস, আল্লাহ একজন আছেন, স্রষ্টা হচ্ছেন আল্লাহ, এটা বিশ্বাস করত। তবে তিনি যে এক, তিনি ছাড়া মাবুদ নাই, এটা বিশ্বাস করত না। আমাদের দেশে এমন নাস্তিকও আছে যে স্রষ্টাকে বিশ্বাস করে না। কোনটা খারাপ, আবু জেহেল না এইটা? অথচ আবু জেহেলকে কত ঘৃণা করেন আপনারা, করেন না? মুসলমানেরা সন্তানের নাম রাখতে আজে বাজে নামও রাখে, জুতা, স্যান্ডেল, চকলেট, বিস্কুট, হকি স্টিক, ব্যালিস্টিক। কিন্তু শুনছেন ভুলেও কোনো মুসলমান ছেলের নাম রাখছে আবু জেহেল?
দুইটা নাম মুসলমান রাখে না, এজিদের নাম আর আবু জেহেলের নাম। এজিদের নাম আর আবু জেহেল গুলো রাখে না, জুতা স্যান্ডেল রাখে, কিন্তু এই দুইটা নাম। সে আবু জেহেল বিশ্বাস করত স্রষ্টা আছে, তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কাফেররাও বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত? কথা বলেন। শুধু তাই না, মক্কার অনেক কুরাইশ কাফের মনে মনে জানতো যে আল্লাহর রসুল আল্লাহর প্রেরিত। আবু জেহেল নিজেও জানতো। আবু জেহেল, আমি একটা তথ্য দিই, কথা বলেন। মক্কায় একজন বুদ্ধিজীবী ছিল কুরাইশদের মধ্যে, তার নাম ছিল আখনাস বিন শারিক। কি নাম? এই ছিল কুরাইশদের বুদ্ধিজীবী। এখন বুদ্ধিজীবী আছেন বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে বুদ্ধিজীবীরা। এদের কাজ কাম নাই, বুদ্ধি বেচে বেচে খায়। যে মাছ বেচে খায় সে মৎস্যজীবী, যে কৃষিকাজ করে সংসার চালায় সে কৃষিজীবী, আর যে বুদ্ধি দিয়া সংসার চালায় বুদ্ধিজীবী। এদের কোনো চাকরি বাকরি নেই, দেখবেন শুধু টক শোতে বসে আছে। আহা, ভাবসাব এইরকম, প্রত্যেকের জন্য বিদ্যাসাগর। বুঝে না এমন কিছু নাই, আসলে যে কিছুই বুঝে না তাই জানে না। টক শোতে দৌড়ায় এক এক চ্যানেলে, বিনিময় কি? এক কাপ কফি আর 2000 টাকা। এক রাতে 3টা করলে 3 কাপ কফি আর 6000 টাকা তো পকেটে আসলো, সংসার চলে গেল। তবে এই বুদ্ধিজীবীগুলো নির্বোধ। আর রাসূলুল্লাহর জামানায় কুরাইশদের বুদ্ধিজীবীরা কাফের থাকলেও নির্বোধ ছিল না, বুদ্ধিমান ছিল। তা এইরকম এক বুদ্ধিজীবী আখনাস বিন শারিক কাবাগরের সামনে আবু জেহেলকে পেয়ে বলল, ভাই তোমাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবা? বলে, প্রশ্ন করো। আখনাস বিন শারিক আবু জেহেলকে বলল, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুয়া সাদিকুন আম কাযিবুন। আবু জেহেল, তুমি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার কি ধারণা আমাকে বলো, তিনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন নাউজুবিল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, আবু জেহেল ডানে বামে তাকায় দেখে কেউ দেখে না, সে বলল ক্বালা, হাদিস শরীফের মধ্যে এসছে, ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। আবু জেহেল বলল, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় মহা সত্যবাদী, তিনি কোনোদিন একটি অক্ষর মিথ্যা কথা বলেন নাই। বলল কে? আবু জেহেল। কিন্তু ঈমান আনে নাই। তাহলে তারা অনেকে আল্লাহ সম্পর্কে ধারণা ছিল,
রাসূলুল্লাহর ব্যাপারে সুধারণা ছিল, কিন্তু কোন একটা কুরাইশ কাফের আখিরাতকে বিশ্বাস করে নাই। তারা বলতো মৃত্যুর পর মাটির সাথে মিশে যাব, আল্লাহ কেমন করে জিন্দা করবেন? তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাফেরেরা কিভাবে আল্লাহর কুদরত অস্বীকার করো? কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা তো মৃত ছিলা, তা আল্লাহই তো তোমাদের জিন্দা করছেন। আবার তিনি মৃত্যু দিবেন, আবার হাসরে জিন্দা করবেন। যিনি তিনটা কাজ করতে পারলেন, চতুর্থ কাজ তার পক্ষে কঠিন না সহজ? সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে যে হাসান আল বসরি লেখেন, দাল্লাত হাযিহিল আয়াতুল কারীমা আন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান। এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় প্রত্যেকটা মানুষের জন্য দুইটা জীবন আর দুইটা মৃত্যু আছে। সুবহানাল্লাহ। এখন আমরা আছি জীবিত, এর আগে ছিলাম মৃত, আবার আমরা মরব, আবার জীবিত হব। তো দুইটা মৃত্যু, জোরে, দুইটা মৃত্যু দুইটা জীবন। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই দলিল দিলেন, আমি মৃত থেকে জিন্দা করলাম, আবার জিন্দা থেকে মৃত্যু দিব, তা আমার পক্ষে কি আবার মৃত্যুর পর জীবন দেওয়া তোমাদের সম্ভব না? এবার আসেন একটু ব্যাখ্যা শুনি। আল্লাহ বলেছেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করছেন। আমরা কি মৃতই ছিলাম? এক ফোঁটা নুতফা পানি, বীর্য, মৃত ছিল না? এই অবস্থা কাটছে আমাদের? মায়ের পেটে এক ফোঁটা বীর্য ছিলাম না? সময়টা পার হয়েছিল? তাই হয়েছেন কেমন? পার হয়েছিল? এক ফোঁটা বীর্যের আগে কি ছিলাম? কিছুই না, ছিলামই না। আপনার বয়স যদি এখানে 50 হয়, 51 বছর আগে কি ছিলেন? কিছুই না থেকে কিছু বানালেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি এমন একটা মুহূর্ত পার হয় নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? কথা বলে না? সেই কিছুই না থেকে আমি মানুষটাকে তৈরি করলাম তার পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে। বলেন সুবহানাল্লাহ। ছিলাম কিছুই না, তিনি বানালেন। মৃত ছিলাম, জিন্দা করছেন। ধাপগুলো কি তাও তিনি সূরা মুমিনুনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة
فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ পাক বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি ভিজা মাটির নির্যাস থেকে সুবহানাল্লাহ তিন শব্দের অর্থ ভিজা মাটি আরবিতে ভিজা মাটিকে কি বলা হয় তিন বলা হয় কি বলা হয় আল্লাহ বলেন আমি মানুষকে তৈরি করছি ভিজা মাটির নির্যাস থেকে যে মানুষটা কিছুই ছিল না এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের রেহেমে আমি তাকে স্থাপন করছি তখন মৃত ছিলেন কিনা আল্লাহ পাক বলেন সুম্মা জাআলনাহু ফাখালাকনান নুতফাতা আলাকা 40 দিন পর সেই বীর্যের ফোঁটা এক ফোঁটা পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড বানায় দিলাম তারও 40 দিন পরে সেটাকে আমি গোশতপিণ্ড বানায় দিলাম তারপরে তার মধ্যে হাড় হাড্ডি দিলাম ফাকাসাউনাল ইজামা লাহমা হাড় হাড্ডির উপর আবার আমি আল্লাহ মোলায়েম মসৃণ গোশতের পোশাক লাগাই দিলাম রূহ দিলেন জীবিত হয়ে গেছে ছিলেন কি হইলেন কি কে করলেন হঠাৎ না ধাপে ধাপে কিছুই না থেকে কিছু তারপরে কিছু তারপরে কিছু 10 মাসে সব কিছু আপনি দুনিয়ায় চলে আসতেন ঠিক কি না এই যে ধাপগুলো আল্লাহ উল্লেখ করছেন না বীর্য রক্ত গোশত এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় জেনেটিক ইনফরমেশন ভ্রূণ তত্ত্ব কি বলা হয় ভ্রূণ তত্ত্ব এই ভ্রূণ তত্ত্ব আবিষ্কার করছে বিজ্ঞান 1970 সালের পরে আর আল্লাহর কোরআনে ভ্রূণ তত্ত্বের কথা এসেছে 1400 বছরেরও আগে আগে বিজ্ঞান না আগে কোরআন আমাদের দেশে কথাটা কেন বললাম কানাডায় একজন বিজ্ঞানী ছিল জুলজিস্ট প্রাণী বিজ্ঞানী ওনার নাম ছিল মিস্টার কিট মুর কি না 1978 সালে মিস্টার কিট মুর সূরা মুমিনুনের কয়েকটা আয়াত দেখে প্রকাশ্য সেমিনারে যে ঘোষণা করছেন আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী একজন খ্রিস্টান বিজ্ঞানী সে বলল আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর লোকজন বলল কেন বলে আমরা অতি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপ বানাবার পর দেখছি ভ্রূণ তত্ত্ব বীর্য থেকে রক্ত রক্ত থেকে গোশত এগুলো এত ছোট চোখে দেখা যায় না তো 1500 বছর আগে তো কোনো মাইক্রোস্কোপ ছিল না যন্ত্র ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি করে নিশ্চয় আল্লাহ ওনাকে জানিয়েছেন ইউরোপে আমেরিকায় বড় বড় বিজ্ঞানীরা মুসলিম না হলেও আল্লাহর কোরআনের মহা সত্যতার সামনে মাথা নত করে দেয় দুঃখ বাংলাদেশ নিয়ে না এই দেশের ভার্সিটিতে কোরআন পড়ায় না বিজ্ঞান পড়ায় দেশে কোনো বিজ্ঞানী আছে কথা বলেন কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছু বিজ্ঞানী পাবেন গোল আলু মিষ্টি কুমড়া কালো বেগুন এগুলো নিয়ে বিজ্ঞানী হইছে এগুলো দিয়ে আমরা কি করব বাংলাদেশে বিজ্ঞানটাও ঠিক মতো পড়ায় না আল্লাহর কোরআন তো পড়ায় না বিজ্ঞানটাও পড়ায় না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে 100 বছর হয়ে গেছে একটা বিজ্ঞানী আমাদের দিতে পারছে কথা বলে দার্শনিক গবেষক দিছে শুধু অফিসার কি দিছে রাজনীতিবিদ অফিসার আমলা কামলা যত অফিসার তত চুরি যত অফিসার আমরা বিজ্ঞানী কি করছি পৃথিবীর মানুষ শুরু করলো রিক্সা এই নৌকা দিয়া এখন তারা বানায় সাবমেরিন
আমরা নৌকায় দমকল ফিট করে বানাইছি ট্রলার। জাপান শুরু করলো রিক্সা 100 বছর আগে, এখন তারা রকেট পাঠায়। আমরা সেই রিক্সায় মোটর ফিট করে বানাইছি টেসলা। এ হচ্ছে আমাদের বিজ্ঞানীদের অবস্থা। শুনলাম এক যুবক একটা কি বানাইছে, গো কার্ট, গরু গাড়ি একটা বানাইছে। আমার দেশে যারা 3 পাতা বিজ্ঞান পড়ে এগুলোই নাস্তিক হয়। ইউরোপ আমেরিকায় ওরা পুরা বিজ্ঞান পড়ে, এজন্য মুসলিম না হলেও কোরআনের সামনে মাথা নত করে দেয়। সুবহান। আমরা ছিলাম মৃত, জিন্দা করছেন কে? আল্লাহ। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। সুবহানাল্লাহ। একবার চিন্তা করছেন ভাই, আল্লাহ আপনাকে কোথায় বানাইছেন? কয়টা পর্দার ভিতরে? মায়ের পেটে সুরক্ষিত রেহেম, চামড়ার 3টা স্তর, তারপরে গোশত, তারপরে রক্ত, তারপর মায়ের রেহেম, রেহেমের ভিতরে পর্দা, 7টা স্তর ভিতরে অন্ধকার মায়ের পেটের কারখানায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন। দুনিয়া আসার পর দেখা যায় কোনো সংলগ্নতা নাই, অসামঞ্জস্যতা নাই, কোনো খুঁত নাই, মানুষটা নিখুঁত। পৃথিবীতে ফ্যাক্টরিতে আলো বাতাস লাগে? কয়জুই না। সবচেয়ে বেশি আলো লাগে ফ্যাব্রিক্স, নিটিং, টেক্সটাইল, গার্মেন্টস। একটা গার্মেন্টসে কত কিছু আছে, চেয়ারম্যান, এমডি, HR, ঠিক কিনা, কোয়ালিটি ম্যানেজমেন্ট অফিসার, মেশিনারিজ সব আছে। টি শার্ট একটা হইল, এত মেহনতের পর দেখা গেল ছিদ্র আছে। এই টি শার্ট বিদেশ যাবে? এটা ডিসকোয়ালিফাইড। এটা উঠবে গুলিস্তানের ফুটপাতে, জুটবে পুরা কপাল বাঙালির কপালে। এত ম্যানেজমেন্ট, এত অ্যারেঞ্জমেন্ট, তারপর খুদ বের হইছে। আর আপনাকে আল্লাহ তৈরি করছেন মায়ের পেটের অন্ধকার কারখানায়। দুনিয়াতে আসছেন কোনো খুঁত নাই, সব আঙ্গুল ঠিক, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান। আহসান তাকওয়িম, সুন্দর গঠন দিয়ে আল্লাহ আপনাকে বানাই দিচ্ছে। প্রশ্ন আসে না, মায়ের পেটের অন্ধকার কারখানায় নিখুঁতভাবে মানুষটা হইল কেমনে? এই জবাব তোমার বিজ্ঞানের কাছে নাই। এই জবাব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে। আমি কি তা বলবো? হাদিসটি সহিহ বুখারীতেও এসেছে, ভিন্ন শব্দে মুআজ্জাম তাবারানীতেও এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে পিতার বীর্যের প্রথম ফোঁটা যখন মায়ের পেটে প্রবেশ করে, মানুষ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা মায়ের পেটে পাঠায় দেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতা হচ্ছে মানুষ তৈরির কারিগর, মানুষ তৈরির কারিগর। বিজ্ঞান এটা পাইছে? কিভাবে পাবে? ওরা তো যন্ত্রে যা ধরতে পারে ওইটাই স্বীকার করে, আর যন্ত্রে যা পায় না। ফেরেশতা মায়ের পেট থেকে আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তোমার বান্দার অস্তিত্ব 1 ফোঁটা পানি, এটা থাকবে না বের করে দিব? আল্লাহ বলেন থাকবে। 40 দিন পর রক্তপিণ্ড হয়, ফেরেশতা বলে আল্লাহ কি করবো? আল্লাহ বলেন থাকবে। 40 দিন পর গোশতপিণ্ড হয়, ফেরেশতা বলেন আল্লাহ কি করবো? থাকবে না বের করে দিব? আল্লাহ বলেন থাকবে। ফেরেশতা বলেন মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা, আয় আল্লাহ এই সৃষ্টিটা কি পরিপূর্ণ মানুষের আকার নিয়ে দুনিয়ায় যাবে, না রক্ত হিসেবে ভেঙে দিব? অকাল গর্ভপাত হয়, রক্ত যদি একবার ভাঙে ঠেক দেবার কোনো ডাক্তার আছে? কবিরাজ আছে? সুবহানাল্লাহ। আল্লাহ এটা কি মুখাল্লাকা না গায়ের মুখাল্লাকা? পরিপূর্ণ সৃষ্টি হবে না অপরিপূর্ণ?
আল্লাহ বলেন মুখাল্লাকা, ওরে তো আমি দুনিয়ায় পাঠাবো, পরিপূর্ণ সুরতে যাবে। বুখারী শরীফের মাতান বলছি, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষটাকে পরিপূর্ণ অবয়ব সুরত দিতে চান, দুনিয়ায় পাঠাতে চান, মানুষটা যখন পুরাপুরি মায়ের পেটে হয়ে যায়, ফেরেশতা জিজ্ঞেস করেন আযাকারুন আম উনসা, আল্লাহ এটা ছেলে হবে না মেয়ে হবে? এটা হচ্ছে জেন্ডার সিলেকশন, লিঙ্গ নির্ধারণ। ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? এখন ছেলে কেন হয় মেয়ে কেন হয়? বিজ্ঞান একটা বলছে, বিজ্ঞানেরটা অপরিপূর্ণ অস্পষ্ট, ইসলামেরটা পরিপূর্ণ স্পষ্ট। আগে বিজ্ঞানেরটা শুনেন। মানুষের দেহকোষে ক্রোমোজোম আছে, কি আছে? 23 জোড়া ক্রোমোজোম। এক জোড়া সেক্স ক্রোমোজোম, বাকিটা হচ্ছে অটোজোম, বুঝলেন? তো পুরুষকে আল্লাহ তাআলা যে সেক্স ক্রোমোজোম দিয়েছেন ওটা হচ্ছে XY, মহিলাকে যে সেক্স ক্রোমোজোম দিয়েছেন ওটা হচ্ছে XX। তো বিজ্ঞান বলে পুরুষের XY থেকে যখন Y আসে, মায়ের XX থেকে X আসে, দুইটা জোড়া লাগলে ছেলে হয়। আর পুরুষের XY থেকে যখন X আসে, মায়ের XX থেকে X আসে, দুই X মিললে মেয়ে হয়। কিন্তু জোড়া লাগায় কে, এই খবর বিজ্ঞান নাই, পায় নাই। আমরা হাদিস থেকে পাই, জোড়া লাগায় কে? আল্লাহর হুকুম, ফেরেশতা। কে? আল্লাহ যখন বলেন ছেলে হবে, ফেরেশতা পিতার XY থেকে Y নেয়, মায়ের XX থেকে X নেয়, জোড়া লাগায় দেয়, ছেলেটা সন্তানটা ছেলে হয়ে যায়। আল্লাহ যখন বলেন মেয়ে হবে, ফেরেশতা XY থেকে X নেয়, মায়ের XX থেকে X নেয়, 2X জোড়া লাগায় দেয়, সন্তানটা মেয়ে হয়ে যায়। তো ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি করে কে? ফেরেশতা। ভূমিকা কার? পিতার না মাতার? ছেলে হবে না মেয়ে হবে, এই ভূমিকা কার? বাবার না মার? বাবার। কথা বুঝেন নাই? হুকুম কার? কারিগরি করে ভূমিকা কার? বাবার। কারণ ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি দিছেন আল্লাহ কাকে? বাবাকে। বাবার ক্রোমোজোমে XY আছে, মায়ের ক্রোমোজোমে XY নেই, XX। তো ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকাটা বাবার না মায়ের? তাহলে তোমাদের দেশে যে মেয়েটা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, এর গালিগালাজ করো কেন? মেয়েটার দোষ কি? ওর হাতে তো কিচ্ছু নাই। গ্রাম দেশে এমনও শুনি, বারবার মেয়ে জন্ম দিছে, স্বামী তালাক দিয়ে দিছে। এরকম নির্বোধ জাহেল স্বামীকে তো কাঠের খড়ম দিয়ে পিটানো দরকার। মেয়েটার তো দোষ নাই, হুকুম তো আল্লাহ। জোড়া লাগায় ফেরেশতা, পুঁজি বাবার। তো মহিলাটার দোষ কি? বারবার কন্যা সন্তান হলে কটাক্ষ করবেন না। আল্লাহ যার উপর বেশি খুশি হয় তারে মেয়ে সন্তান বেশি দেন। এটা বিশ্বাস করেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার যে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কন্যা সন্তান দান করলো, সে যদি খুশি মনে কন্যা সন্তানদের লালন পালন করে, ইমানদার সৎপাত্রে অর্পণ করে, আমার সে উম্মত বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3 মেয়ে থাকলেই খোঁজ খবর, 30টা ছেলে থাকলেও এই খোঁজ খবর। তো বারবার মেয়ে হলে কি রাগ করবেন? কটাক্ষ করবেন? সময় দেখো, সময় দেখো। ইয়া আল্লাহ, 1 ঘন্টা হয়ে গেছে। আমি তো ঘড়ি টড়ি নাই, তোমরা একটু বললাও না যে হুজুর 1 ঘন্টা তো হয়েছে।
আর বেশি না, মাশাআল্লাহ 10-15 মিনিট আর কথা বলবো ইনশাল্লাহ। কোনো উঠাউটির চেষ্টা করবেন না, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? তা মহিলা বারবার কন্যা জন্ম দিলে রাগ করবেন? রাগ করবেন না খুশি হবেন? ছেলে হইলে মিষ্টি দিবেন 1 পোটলা, আর মেয়ে হইলে? আজকে আমাদের সমাজ এতটা মূর্খতায় নিমজ্জিত, মহিলারা আল্ট্রাসাউন্ড করলে ডাক্তার যদি দেখে মেয়ে, বলে না যে মেয়ে, যদি নষ্ট করে দেয়, বলে কিছু বলা যাচ্ছে না। দেখেন, ওটি রুম থেকে মেয়ের খবর নিয়ে আসে, পুরুষ বাইরে দাঁড়ায় থাকে, নার্সের চেহারা কালো থাকে, বলে আপনার তো মেয়ে হয়েছে, অথচ এই খবরটা খুশির সাথে বলা দরকার ছিল। সে যাই হোক ভাই, আমি আমার বিষয়ে ফিরে যাচ্ছি। কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, জিন্দা করছেন কে? আল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। এটাও দেন কিনা? চোখে দেখতেছি, কথা বলে না। মৃত্যুটাও তো আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষা করতে, তোমাদের মধ্যে কে বেশি সৎকর্মশীল। সুবহানাল্লাহ। জীবনটা আল্লাহর সৃষ্টি, মৃত্যুটাও আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। এর জন্য মুমিন মুসলমান মৃত্যুকে ভয় পায় না, স্মরণ করে। আর কাফের মুশরিক মৃত্যুকে স্মরণ করে না, ভয় পায়। পার্থক্য আছে? মুমিনের জীবন আর কাফেরের, মুমিনের জীবন দর্শন আর কাফেরের জীবন দর্শনে পার্থক্য আছে না? মুমিন মৃত্যুকে ভয় পায় না, স্মরণ করে। কাফের মৃত্যুকে স্মরণ করে না, ভয় পায়। কারণ কাফের স্মরণ করলে ওর ভয় বাড়ে। আর মুমিন যত স্মরণ করে তার অন্তরে আল্লাহর ভয় বাড়ে। আল্লাহর সাক্ষাতের জন্য তার মন আনচান করতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মৃত্যু এমন এক অনিবার্য সত্য, নাস্তিকরাও মৃত্যুকে বিশ্বাস করে। করে কিনা? কোন এমন নাস্তিক আছে মৃত্যু বিশ্বাস করে না? করে না সবাই? মৃত্যুটা কে দেন? এই যে মৃত্যু দেন আল্লাহ তাআলা, এটাও আল্লাহর কুদরত। মানুষ চাইলেই মৃত্যু থেকে বাঁচতে পারে না। যদি সুখাদ্য, সুচিকিৎসার মাধ্যমে মৃত্যু থেকে বাঁচা যেত, তাহলে ইউরোপ আমেরিকার মানুষগুলো এক একজন বয়স পাইতো 500 বছর, 700 বছর, 1000 বছর। ওরাও এত ভালো খায়, ভালো থাকে, 100 বছর হায়াত তো পায় না। মাইকটা খুব বাজে, সাউন্ড ক্লিয়ার না, আওয়াজটা অস্পষ্ট। ইউরোপ আমেরিকার লোককে 1000 বছর বাঁচে? 100 বছরের কম, ঠিক কিনা? খায় তো ভালো ভালো, কথা বলেন, ভালো খায় না? আর আমরা বাঙালি কি খাই? অখাদ্য। আমাদের বাতাস দূষিত, পানি দূষিত, খাদ্যে ভেজাল। আমরা বেঁচে আছি কেমনে? এটা আল্লাহর রহমত। কথা বলেন, আল্লাহর রহমত না? বাংলাদেশের সবচেয়ে অবাক 3টা জিনিসের: সুশিক্ষা, সুখাদ্য, সুচিকিৎসা। কয়টা জিনিসের অভাব? সুচিকিৎসা, সুশিক্ষা, সুখাদ্য। তারপর যে আমরা বেঁচে আছি, এটাই আল্লাহর রহমত। আমাদের তো সব মরে যাওয়ার কথা ছিল। কথাটা বুঝেন নাই? আপনি যা খাচ্ছেন, চাল ডাল গম ফল ফলাদি, সব কিছুতে বিষ আছে। পানি খাচ্ছেন, পানিতে বিষ আছে, আর্সেনিক। নিঃশ্বাস নিচ্ছেন, ওতে আছে কার্বন মনোক্সাইড, বিষ। তারপরও বেঁচে আছেন। আসলে জীবন মৃত্যুর মালিক কে? মানুষ চাইলেই বাঁচতে পারে না, মানুষ চাইলেই মরতে পারে না। জীবন দেন যিনি,
মৃত্যু দেন তিনি। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ আবার তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। এতগুলো কাজ যিনি করলেন তিনি কি আবার জিন্দা করতে পারবেন? ছিলাম মৃত, জিন্দা করছেন, আবার দিবেন মৃত্যু। সেই মৃত্যুর পর আবার জিন্দা করতে পারবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি ধারণা করেছে যে মানুষটা আখিরাত বিশ্বাস করে না, আমি আবার তাকে জিন্দা করব, বিশ্বাস করে না, সে কি তার পিতার নিক্ষিপ্ত বীর্যের একটা ফোঁটাই কি ছিল না? সেটার থেকে আল্লাহ তাআলা তাকে রক্তপিণ্ড বানালেন, সমতা নির্ধারণ করলেন, ধাপে ধাপে তাকে মানুষ হিসেবে সৃষ্টি করলেন। যে আল্লাহ পাক এরকম অসম্ভব ক্ষমতা রাখেন, মৃত্যুর পরে আবার তিনি জীবন দেওয়ার ক্ষমতা রাখেন কিনা বলেন? রাখেন। তিনি আমাদের জিন্দা করবেন হিসাবের দিন। কোন দিন? তাফসীর হোসাইনিতে এসেছে, বাদা নাফাকাতি সানিয়া কামা জিবরিল আলা সাখরাতি বাইতুল মুকদ্দাস। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দেবার পরে হযরত জিবরিল বাইতুল মুকদ্দাসের পাশে এক বিশাল পাথরের উপর দাঁড়াবেন। পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, সব কবরে, সব। জিবরিল ডেকে বলবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জিকা ওয়াল ইযামুল মুতাফাররিকা হালুম্মু ইলা আরদির রহমান। ও দুনিয়ার মানুষের গোশতগুলো যা মাটির সাথে মিশে গেছে, হাড্ডিগুলো যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কবর থেকে উঠো, রহমান ডেকেছেন, রহমানের কাছে হাজির হয়ে যাও। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দেবার পরে জিবরিলের এই একটা ঘোষণার সঙ্গে সঙ্গে দুনিয়ার সবগুলো মানুষ নিজ নিজ কবর থেকে দাঁড়ায় যাবে, নতমস্তকে সব চলে যাবে আল্লাহর কাছে। মিজানের পাল্লার সামনে হিসাব কিতাব শুরু হয়ে যাবে। সেই হিসাবের দিনটা বিশ্বাস করেন? ওই হিসাবের দিন হিসাব করে যে চলে, ওই রাজনীতিবিদ রাজনীতি করতে যে পেট নীতি করবে? কথা বলে না। হিসাবের দিনটাকে হিসাব করে যে চলে, সেই ব্যবসায়ী কি সুদে ব্যবসা করবে? ঘুষখোর কি ঘুষ খাবে? জানাকার কি জানা করবে? বেনামাজি কি নামাজ ছাড়বে? সেজন্য আমার এই 101 ঘন্টার আলোচনার একটাই শিক্ষা, হিসাবের দিনটা হিসাব করে চলবেন। যদি ঈমান থাকে আল্লাহর ওলি হয়ে মরবেন। হিসাবের দিনটা হিসাব করে চলবেন। কয়টা দিন? একটা দিন। কথা বলে না। কয়টা দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, মহান আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। কবের জন্য? আজকে সোমবার, আগামীকাল মানে মঙ্গলবার। এটা ওই একদিন, বিচারের দিন, যেই দিনটা হবে 50,000 বছরের সমান। সেই দিন আল্লাহ হিসাব নেবেন কিনা? তো ওই দিনটা কি হিসাব করে চলবো তো ইনশাল্লাহ? ওয়াদা করতে পারেন? বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করছি নামাজ তরক করব না,
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। যদি নামাজ ছুটে যায় তওবা করে তাৎক্ষণিক কাজা হিসেবে আদা করব। ইয়া আল্লাহ, সুদ দিব না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখব না। ইয়া আল্লাহ, ঘুষ নিব না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখব না। ওয়াদাগুলো ঠিক থাকবে? শিক্ষাটা কি নিয়ে বাড়ি যাব? আমি যেমনে বলছি অমনে বলেন। হিসাবের দিনটা হিসাব করে চলবে, হিসাবের দিনটা হিসাব করে চলবে। 1 ঘন্টা 10 মিনিট আলোচনা, বাড়িতে যাওয়ার পর বউ যদি জিজ্ঞেস করে কি বলছো হুজুর, 10 মিনিটও তো বলতে পারবেন না, কিন্তু এই কথাটা বলতে পারবেন যে মূল বক্তব্য ছিল হিসাবের দিনটা হিসাব করে চলবো। বলেন, হিসাবের দিনটা হিসাব করে চলবো, পারবেন ইনশাল্লাহ? হিসাবের দিনটা হিসাব করে যদি আমার দেশের রাজনীতিবিদরা চলতে পারে, সনদ লাগবে না, সংস্কার লাগবে না, দেশ ঠিক হয়ে যাবে। হবে কি না? সনদ সংস্কার করে, সংবিধান সংস্কার করে হবে এটা কি? চরিত্র সংস্কার করতে হবে। কোনটা? এটা ঠিক করতে হবে। আর এই সনদ সংস্কার করে লাভ নাই, যেটার গোড়াতেই ভুল ওটা সংস্কার করে কেমন করে বলেন তো ভাই? করা যায়? করা যায় না। এই ভেজালটা করে গেছে ডক্টর ইউনূস আর আলী রিয়াজ। আমি সরকার পতনের পরই 5 তারিখের পর বলছিলাম, সুদের কারিগর যে, তার দিয়া ভালো কিছু হইতে পারে না। পাইছেন প্রমাণ? প্রমাণ পাইছেন? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আসুন মুনাজাতের আগে একটু সালাত ও সালাম পড়ে নেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম আলাইহি সালাওয়াতুল্লাহ ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজী ইউনূস হাজী কই? ইউনূস হাজী কিছু বলবে না? দোয়া করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين আল্লাহ তাআলা শুভঙ্কর দি বাইতুল হুদা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের দিনের বেলার মাহফিলে তোমার জাকের শাকের অসংখ্য বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পর্দার আড়ালে মা বোনরা বসে আছে, তাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দাও, আবেদা জাহেদা সালেহা বানায় দাও, প্রত্যেককে একটু সোনার সংসার হাদিয়া করে দাও। আয় আল্লাহ, আলোচনার শুরুতে আমি তোমার বান্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম তওবা কবুল হবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে। মাবুদ, আমার গুনাহের কারণে যদি দোয়ার তওবা কবুল না হয়, কাল কিয়ামতের দিন আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ আমার গুনাহের দিকে লক্ষ্য না করে, তোমার বান্দাদের গুনাহের দিকে লক্ষ্য না করে আল্লাহ তোমার কোরআন কারীমকে সামনে নিয়ে হাত তুলেছি, আমি সহ যত মানুষ হাত তুলেছি, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের প্রত্যেককে তোমার ওলির কাতারে জায়গা করে দাও। আল্লাহ তাআলা এই এলাকার যুবকদেরকে তোমার হাতে তুলে দিলাম, আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, যে যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, আমার যে যুবক বন্ধু বিদেশ যেতে চায় তার স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, এই মসজিদ কমিটিতে যত লোক আছে সকলের হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও, আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে বাঁচাও।
আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহি নবিয়িল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته